আল্লাহর পয়গম্বর কালেমার দাওয়াত দিতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রতিদিন মনে করেন 2টায় বাড়িতে ফিরে আসতেন। আজকে 2টা হয়ে গেল, 3টা হয়ে গেল, 4টা হয়ে গেল, আসরের সময় হয়ে গেল, মাগরিবের সময় হয়ে গেল, এশার সময় হয়ে গেল, নবী তো এখন পর্যন্ত ঘরে ফিরে আসেন না। হযরতে খাদিজা পেরেশান, আল্লাহু আকবার। হযরতে খাদিজা পেরেশান, আমার স্বামী কোথায়? আমার স্বামীকে তো দেখতেছি না। আমার স্বামীর বিরোধিতা আরবের প্রত্যেকটা ঘরের মধ্যে আছে। আমার নবীর শত্রু আরবের প্রত্যেকটা ঘরের মধ্যে আছে। না জানি আমার স্বামীকে কেউ কোনো আঘাত করলো কিনা, আমার স্বামীকে মেরে ফেললো কিনা। নবীজি পেরেশান। রাত্রি অন্ধকার হয়ে যাওয়ার কারণে আল্লাহর পয়গম্বরের স্ত্রী হযরতে খাদিজা ঘরের দরওয়াজার মধ্যে দাঁড়াই আছেন। হঠাৎ করে গভীর রজনীতে আল্লাহর পয়গম্বর আয়েশা ইয়া খাদিজা বলে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন। দরজা খুইলা নবীজিকে জিজ্ঞাসা করেন, ও প্রাণের স্বামী আমার, আপনার এত লেট কেন হলো, এত বিলম্ব কেন হলো? আমি তো পেরেশান। বলে আমি কালেমার দাওয়াত দিতে গিয়া বিলম্ব হয়ে গেছে, আমি কালেমার দাওয়াত দিতে গিয়া লেট হয়ে গেছে। আল্লাহর নবী এবার জিজ্ঞাসা করেন, আপনার পেরেশান কেন? হযরতে খাদিজা বিচক্ষণ মহিলা ছিলেন। মা বোনেরা, আপনিও কথাগুলো শ্রবণ করেন। আল্লাহর পয়গম্বরকে হযরতে খাদিজা জবাব দিয়ে দিলেন, আমি জানি ও আমার প্রাণের স্বামী, আপনার মা নাই, আপনার বাবা নাই। আমি জানি আপনার বাবা জন্মের পূর্বেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবার মায়া মহব্বত আপনি পান নাই, বাবার স্নেহ আপনি পান নাই। কিছুদিন পরে আপনার মা মারা গেল, কিন্তু আপনার মায়ের মহব্বত ভালোবাসা আপনি কিছু পান নাই। অতএব কিছুদিন পরে আপনার দাদা দায়িত্ব নিল, দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও আমার প্রাণের স্বামী, এবার আপনার দায়িত্বে আমি চলে আসলাম। আমি যদি আপনার কষ্টের কথা শেয়ার না করতে পারি, বাগাবাগি করতে না পারি, আমি খাদিজা আল্লাহর দরবারে চেহারা দেখাইতে পারবো না। সেজন্য আজকে এই তো রাত হয়ে গেল, আমি খাদিজা বিছানার মধ্যে পিঠ লাগাইয়া ঘুমাই না। যতক্ষণ না আপনি না আসবেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য অপেক্ষায়। ও মুসলমান, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। আদম নবী দুনিয়াতে এসেছেন, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর পরিচয়ের দাওয়াত দিয়েছেন। নূহ পয়গম্বর দুনিয়াতে এসেছেন, নূহ নাজিবুল্লাহ আল্লাহর তাআলার দাওয়াত দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ এসেছেন, মুসা কালিমুল্লাহ এসেছেন, ঈসা রূহুল্লাহ এসেছেন। তার ওই ধারাবাহিকতায় আমার নবী, আপনার নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। ওই নবী আয়েশা একই কালেমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি এই দাওয়াত দিয়েছেন মক্কায়। কোন দিন দিয়েছেন? প্রকাশ্যে ভাবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াতের জিন্দেগির ভিতরে যখন 40 বছর একদিন হয়ে গেল, আমার নবী জাবালে নূর হেরা গুহার মধ্যে। ও মার বোনেরা, আপনারাও কথাগুলো শ্রবণ করবেন। সর্বপ্রথম যিনি কালেমার দাওয়াত গ্রহণ করলেন, তিনার পরিচয় জানা দরকার, আপনারও জানা দরকার। সর্বপ্রথম পুরুষদের মধ্যে কে কালেমা গ্রহণ করলো, কালেমার দাওয়াতটা গ্রহণ করলো? মারা জানবে মহিলারা কিভাবে গ্রহণ করলো, বাবারা জানবে পুরুষরা কেমন করে কালেমার দাওয়াত গ্রহণ করলো। দুজনের কথা বললে কেউ আর বেজার হওয়ার সম্ভাবনা নাকি আছে? যদি আচ্ছা মহিলা বেশিতে একটু বেশি কইমু আর পুরুষ কম, এর লেগে পুরুষের লেগে কম কইমু, তাইলে আগে মহিলা দিয়ে আরম্ভ করা দরকার। আমার নবীজি কালেমার দাওয়াত দিছেন সর্বপ্রথম জাবালে নূর হেরা গুহায়। মুহাম্মদ বিন আব্দুল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর শিলমোহর পাইয়া, স্বীকৃতি পাইয়া সর্বপ্রথম গড়ে গেছেন। আপনিও ওয়াজ মাহফিল থেকে গড় যাইবেন নি? না যাইতেন না? যাইবেন নি? খের বিবি আছে, খের মা আছে, খের বোন আছে, ঘরের ভিতরে প্রত্যেকেরই মহিলা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার পয়গম্বর মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূর হেরা গুহাতে কালেমার দাওয়াত পাইয়া সর্বপ্রথম ঘরের ভিতরে চলে আসলেন। আয়েশা বললেন, ও খাদিজা, আমার আল্লাহ আমাকে এমন একটা দায়িত্ব দিয়েছেন, এতদিন আমার পরিচয় ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই মুহূর্তে আমার স্বীকৃতি পাল্টাইয়া বলা হয়ে গেছে আমি হয়ে গেলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্বীকৃতি পাইয়া তোমাকে সর্বপ্রথম কালেমার দাওয়াত দিলাম, তুমি আমার সঙ্গে কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। বলতে দেরি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়ে মুসলমান হতে একটা মুহূর্ত দেরি করেন নাই। আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, আপনাদের ঝিনাইগাতি উপজেলা থেকে আপনাদের দক্ষিণ ডেফলাই গ্রাম একজন মানুষ তাইনের বাড়ি, তাই ঝিনাইগাতি থেকে আয়েশা ঘরের ভিতরে আসছেন। আয়েশা স্ত্রীরে বলছেন, ও আমার প্রাণের স্ত্রী, আমি তো কালকে থেকে চেয়ারম্যান। কি কইছেন? আমি তো চেয়ারম্যান। কই থেকে ইয়া বলছেন? ঝিনাইগাতি উপজেলা থেকে ঘরে আয়েশা যদি বলে আমি তো কালকে থেকে চেয়ারম্যান, বউয়ে কইব, বউ বুঝুননি সিলেটি ভাষায় কই, আপনার স্ত্রী কইব, আরে দুনিয়ার অন্য কেউ চেয়ারম্যান হতে পারে, আপনার মতন ব্যক্তির এলাকার মানুষ চেয়ারম্যান বানাইবে। কেন বলবে জানেন? দুনিয়ার কেউ না জানলেও, ইউনিয়নের মানুষ না জানলেও, ঘরের ভিতরের আপনার স্ত্রী জানে আপনি কত নম্বরের স্বামী। আর সর্বপ্রথম স্বীকৃতি ঘর থেকে যেটা ভালো আসবে সে হলো ভালো স্বামী। যে বলবে আমার স্ত্রী বা আমার স্বামী ভালো না, সারা দুনিয়ার মানুষ বললেও কাজ হবে না, কারণ আপনার স্ত্রী আপনার চাইতে রক কয়টা আছে এছাড়া কেউ জানে না, ঠিক কিনা? অতএব চেয়ারম্যান হইলেই স্ত্রী সম্পর্কে মেনে নিবে। কইব গীতা, তুমি গড়ের বিচারই করতে পারো না, ইউনিয়নের বিচার কেমনে করবাই? কারণ তুমি তো জানি গড়ের ভিতরে আমরা দুইজনে ঝগড়া লাগলে তুমি সমাধান দিতে পারো না, তুমি ইউনিয়নের বিচার কেমনে করবাই, সমাধান কেমনে করবাই? অতএব তুমি যে চেয়ারম্যান হইছো আমার বিশ্বাস হয় এরকম অবস্থা ওই বলি না, ওই তো নাই। কিন্তু আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জাবালে নূর হেরা গুহা থেকে আয়েশা হযরতে খাদিজাকে দাওয়াত দিবেন। খাদিজা কোনো প্রশ্ন করেন নাই, কথাগুলো বুঝেননি আমার। হযরতে খাদিজা কোনো প্রশ্ন করেন নাই, বিনা প্রশ্নে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উল্টা নবীজি প্রশ্ন করেন, খাদিজা আমি যে নবী হইলাম, কেমনে নবী হইলাম, তুমি কেমনে বিশ্বাস করলা? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি কেন বিশ্বাস করব না? আপনার যখন বয়স ছিল 25 বছর, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 40 বছর ছিল, তখন সময় আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়। ও প্রাণের স্বামী আমার, ওই দিন থেকে আজ পর্যন্ত 10টা বছর আপনার সঙ্গে সংসার করলাম, আপনার সঙ্গে উঠা বসা করলাম, আপনার সঙ্গে দিন কাটাইলাম, সপ্তাহ কাটাইলাম, মাস কাটাইলাম, বছর কাটাইলাম। ও প্রাণের স্বামী আমার, আরব দেশের মধ্যে আমি জীবনে কত মানুষ দেখেছি, কত পুরুষ দেখেছি, আপনার মতন আখলাকওয়ালা, চরিত্রওয়ালা কোন পুরুষ আমার চোখের সামনে পড়ে নাই। আল্লাহু আকবার। অতএব আপনাকে যদি আল্লাহ নবী বানায় থাকে, আমার বিশ্বাস হয়ে গেছে আরবের মধ্যে যদি আল্লাহ কাউকে নবী বানায় আপনাকেই নবী বানাইবে। এই জন্য আমি আপনাকে প্রশ্ন করি নাই, আমার বিশ্বাস হয়ে গেছে, আর বিশ্বাসের কারণে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এটা হলো 1 নাম্বার কথা। ও প্রাণের স্বামী আমার, আরো কথা আছে, আরো কথা। জুড়ে বলেন আল্লাহু আকবার। স্বামীর প্রশংসা যখন স্ত্রী করে তখন স্বামীর মনের ভিতরে আনন্দ জাগ্রত হয় কি হয় না? কিন্তু আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরো কথা আছে, আরো কথা শুনেন হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার মার বোনেরা, আপনারাও শুনেন। হযরতে খাদিজা বলেন, আপনার কাছে এমন 3টা জিনিস পেয়েছি যা আরবের কারো কাছে পাই নাই। আল্লাহু আকবার। 3টা জিনিস কি? 1 নাম্বার হলো, ও প্রাণের স্বামী আমার,
আপনার কাছে একটা জিনিস পাইলাম, সেটা হলো আপনি আমানতের খেয়ানত করেন না। আমাদের সমাজে আমানতের খেয়ানত আছে না নাই? আরো জোরে বলেন। মেম্বার সাহেব মনে করেন এখানে মেম্বার সাহেব থাকলে রাগ করবা না, চেয়ারম্যান সাহেব কেউ থাকলে রাগ করবা না। মনে করেন চেয়ারম্যান সাহেব 10টা টিউবওয়েল পাইছেন জনগণে দেওয়ার লাইগা, আমানতের খেয়ানত এমন ভাবে করুন 2টা বাটছুন আর 8টা বিক্রি কইরা দিছুন। এমন নামদারি চেয়ারম্যান পৃথিবীর জমিন কেন, বাংলার জমিন কেন, আপনাদের ময়মনসিংহ বিভাগের ভিতরে আছে না নাই? হ্যাঁ, এটা 10টার মধ্যে 2টা বাইটটা দিলাই আর 8টা দিয়ে বিক্রি কইরা দিলাই। তুমি আমানতের খেয়ানত খরচ কি করো নাই? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনার কাছে ইউনিয়নের জনগণ আমানতদার ছিল, আর আমানতদার ব্যক্তির কাছে তোমার আমানত পৌঁছায় দেওয়া দায়িত্ব ছিল, তুমি দায়িত্ব পালন করো নাই। আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় অবশ্যই দাঁড়ায় জবাব দিতে হবে, এছাড়া বাঁচার কোনো সুযোগ নাই। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমরা সব সময় সব জায়গায় একটাই কথা বলি, আমরা এমন দুর্নীতি ব্যক্তি আর দেখতে চাই? আমরা স্বাধীনতার পর থেকে শুধু দুর্নীতি আর দুর্নীতি, কম্বল সুর, খাট সুর, তেল সুর, লবণ সুর দেখতে দেখতে শেষ, আর দেখতে চাই না। এবার আমরা দেখব আমানতদার যেই ব্যক্তি, টাকার প্রয়োজন নাই, ধন সম্পদের প্রয়োজন নাই, আমানতদার যাকে দেখব আমরা তার পক্ষে থাকবো। ঠিক কিনা? বুঝলে বুঝপাতা, নাইলে তেজপাতা। যাকে আমানতদার মনে করব তাকেই নেতা মনে করব। আল্লাহর পয়গম্বরকে আরবের লোকেরা আমানতদার মনে করেছে, আল্লাহর পয়গম্বরকে ওই সময়ের সবচাইতে বড় নেতা মেনে নিয়েছে। আমরাও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমানতদার নেতা হিসাবে ফলো করি, তাহলে পৃথিবীর সমস্ত নেতারা সঠিক হয়ে যাবে, সোজা হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য আমি বলি, একটা শিশু যদি ভালো শিশু হতে চায়, তাহলে নবীজির শিশুকালের দিকে তাকাইলে একটা শিশুর জীবন পরিবর্তন করা অবশ্যই সম্ভব হয়। একটা যুবক যদি তার চরিত্র ঠিক করতে চায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের দিকে তাকাইলে একটা যুবকের জীবন পরিবর্তন হয়ে যায়। একটা বয়োবৃদ্ধ যদি তার জীবন পরিবর্তন করতে চায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাইলে তার জীবন পরিবর্তন হয়ে যাবে। একটা ফ্যামিলি যদি সুন্দর ফ্যামিলি রূপান্তরিত করতে চায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর ফ্যামিলির দিকে তাকায়া যদি সে ফলো করে, তার ফ্যামিলির মধ্যে শান্তি আসবে, ওই ফ্যামিলির মধ্যে কোনোদিন অশান্তি থাকতে পারে। আজকে তো আমরা গড়ের ফ্যামিলির দিক দিয়া আমরা আমেরিকাকে ফলো করি। একটা ফ্যামিলি চালাইতে গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে আমরা ফলো করি না। আমরা কই আমেরিকায় হাফ প্যান্ট পরছে, আমিও হাফ প্যান্ট পরব। এটা শুধুমাত্র আমি না, মায় মহব্বত কইরা সন্তানরে 500 টাকা দেয়, দিয়া হয় রে বাবা গরমের দিন আইছে, ওই হাফ প্যান্ট শর্ট প্যান্ট কিনে আনো বাজার থেকে, আইনা পরো, তে আর তোমার শরীরও গামতো নাই, খাজলিও বইতো নাই। তুমি মা আর বাবাদের টাকা দিয়া তার ফরজ তরাক করাইলাই। তুমি মা আর বাবা আল্লাহর দরবারে জবাব দিতে হবে, এছাড়া তুমি মা আর বাবা আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে না। জুড়ে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? ও মা আর বাবা, তুমি তোমার সন্তানকে ফরজ তরক করায়ো না। ও মা আর বাবা, তুমি তোমার সন্তানকে আল্লাহর বিধান লঙ্ঘন করায়ো না। তোমার সন্তান তোমার কাছে আমানত, তুমি আমানতের খেয়ানত করলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, এছাড়া আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? যেই কথাটা বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা করতে গিয়া, গুণ বলতে গিয়া হযরতে খাদিজা বললেন, আপনার কাছে এমন একটা জিনিস পেয়েছি, আপনি আমানতের খেয়ানত করেন না। 2 নম্বর হলো আপনি ওয়াদা করলে ওয়াদার বর খেলাফ করেন না। আমার প্রত্যেকটা কথা কিছু কিছু মানুষের জয়েন্টে লাগবে। আমানতের খেয়ানত করো না, ওয়াদার বর খেলাফ করো না। কত ওয়াদা জীবনে শুনলাম, কিন্তু ওয়াদা তো আর পালন হয় না, এমন আছে না নাই? আমরা তো প্রতি রাত্রিতে এক একজন পাই, 2 জন পাই, 3 জন পাই। কত মানুষ দেখলাম, কত মানুষের কত ওয়াদা শুনলাম। স্বাধীনতার পর থেকে এমনও রাস্তা আছে, এমনও খালবাট আছে, এমনও ব্রিজ আছে, আহম দিয়া ফারনি লাগে, আর ওই জায়গায় সিমেন্টও লাগে না, রটও লাগে না, আছে না নাই?
ওয়াদানো করলাম, ওয়াদার বর খেলাফ তো হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের কাছে হযরতে খাদিজা 2 নম্বরে কি পাইলেন? তিনি ওয়াদার বর খেলাফ করেন না। 3 নাম্বার হলো তিনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। আমাদের সমাজের মধ্যে দেখবেন একই বাড়িতে 2 জন মানুষ বসবাস করে, চাচা এবং চাচাতো ভাই, চাচা ভাতিজা একই ফ্যামিলিতে বসবাস করে, ডাইনে ঘর আছে বামে ঘর আছে। হঠাৎ করে একজন ধনী হয়ে গেছে, টাকাওয়ালা হয়ে গেছে। একসঙ্গে বসবাস করার পরে কিছুদিন পরে টাকাওয়ালা হয়ে যাওয়ার কারণে গরিব ভাতিজাকে দেখতে পারে না, গরিব ভাতিজার সঙ্গে এরকমভাবে হিংসা করে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? কিন্তু হযরতে খাদিজা বলেন আপনার কাছে 3টা জিনিস স্পেশাল পাইলাম। 1 নাম্বার হলো আপনি আমানতের খেয়ানত করেন না, 2 নম্বরে আপনি ওয়াদার বর খেলাফ করেন না, 3 নম্বরে গো প্রাণের স্বামী আপনি তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। সেই জন্য আমার বিশ্বাস হয়ে গেছে আপনাকে আমার আল্লাহ নবী বানাইছে। এই জন্য বিনা প্রশ্নে আমি খাদিজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। তাহলে এই কথার দ্বারা প্রমাণ হয় আমার নবীজি প্রথম কালেমার দাওয়াত দিলেন মহিলাদের মধ্যে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। তাহলে মুসলমান হওয়ার পিছনে মহিলার অবদান আছে না নাই? আরো জোরে বলেন মহিলার অবদান আছে না নাই? ও মুসলমান নবীর উম্মত, ওই খাদিজা সর্বপ্রথম কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে এবার নবীজির খেদমত করেন, নবীকে মহব্বত করেন, নবীকে ভালোবাসেন। এমন কি আল্লাহর পয়গম্বর যখন কালেমার দাওয়াত দিতে যাইতেন কোনো সময় লেট হয়ে যেত, বিলম্ব হয়ে যেত। যেমন মনে করেন আমি আজকে 11টার সময় রওনা দিয়েছি, মনে মনে ইচ্ছা ছিল হয়তো এশার নামাজ আইসা পড়ব, একটু রেস্ট নিব, অবসর হব, তারপরে আমি প্রোগ্রাম করব। কিন্তু রাস্তার মধ্যে লেট হয়ে গেছে, জ্যামের কারণে আসতে বিলম্ব হয়ে গেছে, গ্যাসের সমস্যার কারণে আসতে আসতে আমার বিলম্ব হয়ে গেছে। কিন্তু আপনাদের এখানের মানুষগুলো তারা গাফলতি করে নাই, আমার সঙ্গে যোগাযোগ রেখেছে। যতক্ষণ না আসছি ততক্ষণ তারা মনে মনে হলেও পেরেশান ছিল। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর কালেমার দাওয়াত দিতেন, কালেমার দাওয়াত দিতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রতিদিন মনে করেন 2টায় বাড়িতে ফিরে আসতেন। আজকে 2টা হয়ে গেল, 3টা হয়ে গেল, 4টা হয়ে গেল, আসরের সময় হয়ে গেল, মাগরিবের সময় হয়ে গেল, এশার সময় হয়ে গেল, নবী তো এখন পর্যন্ত ঘরে ফিরে আসেন না। হযরতে খাদিজা পেরেশান। আল্লাহু আকবার। হযরতে খাদিজা পেরেশান, আমার স্বামী কোথায়? আমার স্বামীকে তো দেখতেছি না। আমার স্বামীর বিরোধিতা আরবের প্রত্যেকটা ঘরের মধ্যে আছে। আমার নবীর শত্রু আরবের প্রত্যেকটা ঘরের মধ্যে আছে। না জানি আমার স্বামীকে কেউ কোনো আঘাত করলো কিনা, আমার স্বামীকে মেরে ফেললো কিনা। নবীজি পেরেশান পেরেশান। রাত্রি অন্ধকার হয়ে যাওয়ার কারণে আল্লাহর পয়গম্বরের স্ত্রী হযরতে খাদিজা ঘরের দরওয়াজার মধ্যে দাঁড়াই আছেন। হঠাৎ করে গভীর রজনীতে আল্লাহর পয়গম্বর আয়েশা ইয়া খাদিজা বলে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন। দরজা খুইলা নবীজিকে জিজ্ঞাসা করেন, ও প্রাণের স্বামী আমার, আপনার এত লেট কেন হলো, এত বিলম্ব কেন হলো? আমি তো পেরেশান। বলে আমি কালেমার দাওয়াত দিতে গিয়া বিলম্ব হয়ে গেছে, আমি কালেমার দাওয়াত দিতে গিয়া লেট হয়ে গেছে। আল্লাহর নবী এবার জিজ্ঞাসা করেন, আপনার পেরেশান কেন, আপনার পেরেশান কেন? হযরতে খাদিজা বিচক্ষণ মহিলা ছিলেন। মা বোনেরা আপনিও কথাগুলো শ্রবণ করেন। আল্লাহর পয়গম্বরকে হযরতে খাদিজা জবাব দিয়ে দিলেন, আমি জানি ও আমার প্রাণের স্বামী, আপনার মা নাই, আপনার বাবা নাই। আমি জানি আপনার বাবা জন্মের পূর্বেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবার মায়া মহব্বত আপনি পান নাই, বাবার স্নেহ
আপনি পান নাই, কিছুদিন পরে আপনার মা মারা গেল, কিন্তু আপনার মায়ের মহব্বত ভালোবাসা আপনি কিছু পান নাই। অতএব কিছুদিন পরে আপনার দাদা দায়িত্ব নিল, দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও আমার প্রাণের স্বামী, এবার আপনার দায়িত্বে আমি চলে আসলাম। আমি যদি আপনার কষ্টের কথা শেয়ার না করতে পারি, বাগাবাগি করতে না পারি, আমি খাদিজা আল্লাহর দরবারে চেহারা দেখাইতে পারবো না। সেজন্য আজকে এই তো রাত হয়ে গেল, আমি খাদিজা বিছানার মধ্যে পিঠ লাগাইয়া ঘুমাই না। যতক্ষণ না আপনি না আসবেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য অপেক্ষায় হযরতে খাদিজা অপেক্ষা করেছেন। আর আপনার স্বামী, মা আপনি শোনেন, আপনার স্বামী যদি ওই জিনাইগাতি বাজার থেকে আসতে একটু লেট হয়, দরজা খোলার সময় দমক 2 টাকা লাগে, আছে না নাই? কথা বুঝেননি? মনে করেন আপনি বাজার থেকে আবার কথা আছে 10টায়, আইসেন 11টায়, আপনার স্ত্রী হয় অত সময় কই আসতে তাইনদের দেরি করছেন অন্য কাজে, এটা সে বুঝতে রাজি না, দমক দেয়। কিন্তু আল্লাহর পয়গম্বরের স্ত্রী হযরতে খাদিজা সুন্দর আচরণ দিয়ে দেখাইয়া দিলেন, আপনার দেরি হয়েছে, আমি জানি আপনি ইম্পর্টেন্ট কোনো কাজে ছিলেন অথবা কোনো গুরুত্বপূর্ণ কাজে ছিলেন, সেজন্য আপনার আসতে লেট হয়েছে। এই জন্য আমি খাবারও খাই না, ঘুমাইও না, আপনার অপেক্ষায় ছিলাম। ও মা, তুমি সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। তোমার স্বামী যদি বাজার থেকে আসতে লেট হয়, তাহলে তুমি তোমার স্বামীর জন্য অপেক্ষা করো, স্বামীর জন্য অপেক্ষা করো, স্বামীকে সম্মানের সহিত দরওয়াজা খুলে দাও। আসার পরে তুমি তোমার স্বামীকে তুমি সালাম দাও। দেখবা সালাম কালামের মাধ্যমে স্বামী আর স্ত্রীর ভিতরে মহব্বত আর ভালোবাসা জাগ্রত হয়ে যাবে। যেই স্বামী আর স্ত্রীর ভিতরে ভালোবাসার মহব্বত সৃষ্টি হয়ে যাবে, ওই ঘরে কোনোদিন অশান্তি আসতে পারে। আজকে তো এমনও ঘর আছে যেই ঘরের ভিতরে পুরো আফগানিস্তানের যুদ্ধ চলে। কিতা চলে? কথা বুঝুন না আমার, ও বাসা বুঝুনি বা? হ্যাঁ, লাগেনি? স্বামী স্ত্রী এমন ঝগড়া লাগে, বোঝা যায় আফগানিস্তানের পুরা যুদ্ধ লাগা। ঘরের মানুষে কয় কিতা ঘর তো হালকে দিকে বুঝলাম সাদ ভাঙ্গা ফুরি যাই বুঝা, হয় না না সাদ না, আমরা ঘরের তাইন রাগ কইরা সাদও বাড়ি মারছুন, হয়নি না হয় না। এই জন্য স্বামী আর স্ত্রীর ভিতরে মায়া আর মহব্বত তখনই আসবে যখন একজন আরেকজনকে মহব্বত করবে, ভালোবাসবে। এমন ভালোবাসার বন্ধন স্বামী আর স্ত্রীর ভিতরে আসুক আমরা চাই। কারা কারা হাত তুলে আল্লাহর দেখায়?